সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসনুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। 19শে জুলাই 2012 সাল বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বেদনাময় দিন। 3 দশকের বেশি সময় ধরে যে জনপ্রিয় কথা সাহিত্যিক বাঙালি পাঠকদের, দর্শকদের আনন্দ দিয়েছেন একের পর এক সহজ, প্রাঞ্জল, বুদ্ধিদীপ্ত উপন্যাস দিয়ে, নাটক দিয়ে, চলচ্চিত্র দিয়ে, সেই প্রিয়মুখ হুমায়ূন আহমেদ এই যুক্তরাষ্ট্রে ক্যান্সার রোগে মারা যান এই দিনে 1 বছর আগে। আমরা আজকের এই অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি যে খুব চিন্তা ভাবনা করে কোনো কিছু করি তা না, কিন্তু আমি বসলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে চিন্তা করে লিখতে বসলাম। আমি এই করবো এই করবো এই করবো, অমুক চরিত্র আসবো, সময়কে ধরবো, তা না। আমি হচ্ছে স্পন্টেনিয়াস রাইটার। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, নাট্যকার হুমায়ূন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। মাঝে মধ্যে কবিতা লিখেছেন, গানও লিখেছেন। কোন পরিচয়ে বাঁধবেন তাকে? এবং মৃত্যুর আগে তিনি ছবি আঁকাও শুরু করেছিলেন। হুমায়ূন আহমেদ কেন হুমায়ূন আহমেদ? কিভাবে তিনি আলাদা অন্য লেখকদের চাইতে? জানার চেষ্টা করেছি, বিভিন্ন জনের সাথে কথা বলেছি। প্রথম কথা হচ্ছে উনি খুবই একজন ইনভলভড রাইটার ছিলেন। মানে কখনো লিখতে হবে বলে লেখেননি, হ্যাঁ, লিখতে ইচ্ছে করেছে বলে লিখতেন। সেই কারণে তার মধ্যে একটা অন্তর্দৃষ্টি ছিল। যে চরিত্রগুলোকে নিয়ে তিনি লিখতেন, যে ঘটনাগুলোকে নিয়ে তিনি লিখতেন, সেগুলোর ভেতরে প্রবেশ করতেন তিনি, যেটাকে ইংরেজিতে ইন্টারনালাইজেশন বলা হয়। আমরা অ্যাক্টররা যেটা করে থাকি সাধারণত। মেথড স্কুল, স্ট্যানিস্লাভস্কি ইত্যাদি প্রভৃতি থেকে এসছে। তিনি নিজে কেমন কেন যে সহজাত ব্যাপার ছিল, এবং তার যে চরিত্রগুলো নিয়ে কাজ করতেন, যে ঘটনাগুলো নিয়ে কাজ করতেন, যে পরিবারকে নিয়ে তিনি কাজ করতেন, যে আবহকে নিয়ে তিনি কাজ করতেন, তার প্রতি একটা প্রচন্ড মমত্ববোধ, সংবেদনশীলতা কাজ করত। তিনি সূক্ষ্মভাবে তাদেরকে দেখতেন এবং দেখে সেইভাবে লিখতেন, যে কারণে হুমায়ুনের নাটকগুলো প্রাণের এত কাছের বলে মনে হয়। এটি একেবারে মোদ্দা কথা। 3-4টা তার ভালো উপন্যাস আছে। প্রথমত নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার ও দুটো তো আছেই। তারপরেও এইসব দিন রাত্রি, তারপরে যে জ্যোৎস্না ও জননীর গল্প, যে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষিতে যে বইটা লিখেছে, তারপরে ওটা অত্যন্ত তোমার তাৎপর্যময় একটা বই। পৃথিবীর সব বড় বড় উপন্যাসিকদের যখন নাম করবে তখন দেখবে যে একটি কি দুটো বই, কিন্তু আমাদের বাংলাদেশের উপন্যাসিকদের প্রেক্ষিতে হুমায়ুন আহমেদের গোটা 3-4 ভালো উপন্যাস আছে। দুটো উপন্যাস তো সে জীবনের শুরুতেই ভালো লিখেছে, নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার। বড় লেখকদেরকেও পট বয়লার্স তোমাকে লিখতে হয়, বই তোমার লিখতে হবে, টাকা আয় করতে হবে। পট বয়লার্স হুমায়ুনকে লিখতে হচ্ছে। মনে করি সে আমাদের একজন প্রধান উপন্যাসিকদের একজন হক। মোটা দাগে বললে মধ্যবিত্তের জীবন, তাদের জীবন বোধ, তাদের ছোট ছোট প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া পাওয়া, তাদের না পাওয়া, তাদের অ্যাসপিরেশন, তাদের আকাঙ্ক্ষা, তাদের ডিজায়ার, একটু জোর দিতে চাই তাদের ফ্যান্টাসি, তারা কিভাবে ফ্যান্টাসাইজড হতে পছন্দ করে, তাদের স্বপ্ন, এই যে স্বপ্ন দেখানো, স্বপ্ন বাজের মতো যে রোলটা প্লে করা, এই সমস্ত কিছু অর্থাৎ বিষয়বস্তু মিলিয়ে তিনি সব ধরনের পাঠকের কাছে খুব অনায়াসেই পৌঁছে গেছিলেন ব্যাপকভাবে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ মৃত্যুর আগে নিউ ইয়র্কে যখন চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় তিনি লিখছিলেন অবিরাম। এবং তখন লেখা একটি বই, নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ। সেই বইয়ে আমরা দেখতে পাই তার ব্যক্তিগত জীবন উঠে এসছে। তিনি তার ছেলের সাথে কথা বলছেন এবং সেসব কথা এই বইতে
তিনি লিখেছেন অকপটে। খানিকটা পড়ে শোনাচ্ছি। এক সন্ধ্যায় পুত্র নিশাদকে নিয়ে বসেছি। হঠাৎ পুত্র আমার দৃষ্টি আকর্ষণ করে বলল, বাবা দেখো, বাংলাদেশের চাঁদটা এখানে চলে এসেছে। আকাশে কত বড় চাঁদ। তাকিয়ে দেখি মেপল গাছের ফাঁকে নিউ ইয়র্ক নগরীতে সম্পূর্ণ বেমানান এক চাঁদ নির্লজ্জের মতো উঠে বসে আছে। তার তো থাকার কথা বাঁশবাগানের মাথায়। আমি পুত্রকে বললাম, বাংলাদেশের চাঁদ এখানে কিভাবে চলে এসেছে? সে গম্ভীর গলায় বলল, আমরা যখন প্লেনে করে এসেছি তখন প্লেনের পেছনে পেছনে চলে এসেছে। চাঁদটা তোমাকে খুব ভালোবাসে তো, এই জন্য এসেছে। শিশুরা না বুঝে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলে। চাঁদের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো, আমার পুত্রের কথা সত্যি। বাংলাদেশের দুঃখী চাঁদ শুধু আমাকে ভালোবেসেই কংক্রিটের নিউ ইয়র্ক নগরীতে চলে এসেছে। আমি আমার লেখক জীবনে একটিমাত্র উপন্যাসই আমেরিকায় বসে লিখেছিলাম, সবাই গেছে বনে। নামটা ধার করেছিলাম রবীন্দ্রনাথের বিখ্যাত গান থেকে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আচ্ছা পাঠক কি জানেন, এই গানটি কোনো আনন্দ গীতি নয়, দুঃখ গীতি। রবীন্দ্রনাথের অতি আদরের পুত্র সমীর মৃত্যুর পর এক রাতে আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছিল। রবীন্দ্রনাথ একা টানা বারান্দায় বসে প্রবল জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকতে থাকতে লিখেছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাবো না। অনেক সময় ভালো লেখক এবং জনপ্রিয় লেখক একজনের মধ্যে দেখা দেয়। যেমন এক সময় তোমার ব্রিটিশ উপন্যাসিক, মস্ত বড় ব্রিটিশ উপন্যাসিক চার্লস ডিকেন্স। থাকবো পড়ে ঘরের মাঝে এই নিরালায়। তার এত বই, তার এত কাজ, এত নাটক, চলচ্চিত্র, তার কাজের ভেতর দিয়ে তিনি কিন্তু রয়ে গেছেন এবং তিনি থাকবেন। তার অনবদ্য কাজ, এমন জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক, নাট্যকার আমাদের কাছে আবার কেউ আসবেন কিনা সে সম্পর্কে কিন্তু সন্দেহ আছে। হুমায়ূন আহমেদের প্রতি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই বিশেষ পরিবেশনা। সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে। ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত। আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।